তোমরা অনেকেই দেখেছো ফার্স্ট প্রজেক্ট আমরা মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং আমাদের এরপরে কোনো ধরনের কোনো প্রজেক্ট হয়নি, তাই আমরা এইবার নিয়ে চলে এসেছিলাম দ্বিতীয় প্রজেক্ট। আর এই প্রজেক্টটাও রেখেছিলাম 21শে ফেব্রুয়ারি দিনে। তো আজকের এই টুকটাক মিনি ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাছাড়া তোমরা আগে পরে অনেকগুলোই দেখেছো, আমি ছোট ছোট ছবি বা ভিডিও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, মানে কয়েকটা গান নাচের এই ধরনের কিছু ক্লিপ শেয়ার করেছি। তাই আজকে ভেবেছি ওই ক্লিপগুলো এখানে দেব না, কারণ দিলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে, যেটা আমি একদমই চাচ্ছি না। ছোটোখাটো করে শর্ট করে ভিডিও দেব, যাতে দেখতে বেশি সময় না লাগে। তাছাড়া আজকের এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যেহেতু আমাদের আগামীকাল প্রজেক্ট মানে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটা উদযাপন হবে, তো সেই দিন আর তো এত ঝামেলা করা যাবে না, সেই দিন আর সকালেও তো এগুলো সম্ভব না, কারণ অনুষ্ঠানটা শুরু হবেই সকালের দিক থেকে। সেই জন্য আমরা রাতেই সব কাজগুলো আগিয়ে রাখছি, যাতে আমাদের সকালে কোনো ধরনের ঝামেলা না হয়। আর যেহেতু আমরা এই কাজগুলো করতে রাতেই এসেছি, আমাদের এই কাজগুলো করতে করতে একটু বেশি সময় লেগে গিয়েছিল, 12:30 মতো বাজে এইরকম একটা পর্যায়ে। তো যাই হোক, পুরো রাস্তা পুরো খালি। তো এইখানে আমাদের রাস্তা খালি থাকলে যে দুষ্টুমি করার অভ্যাসটা রয়েই যায়, নিজেদের এলাকায় এসে রাস্তা খালি পেয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে। আর সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। তাছাড়া সেই দিন আমাদের সকাল সকাল বের হয়ে যেতে হবে, 9:30টার মধ্যে আমাদের এখানে উপস্থিত থাকতে হবে। তাছাড়া 9টার মধ্যে নিচে যেতে হবে। আর এই ধরনের যে কম্বল, তারপরে বাচ্চাদের পরীক্ষার সামগ্রী, এগুলো সব আস্তে আস্তে করে রিক্সায় উঠাতে হবে। তো এইখানে সব ইউথ গ্রুপরা কাজ করতেছে, বিশেষ করে ছেলেরা। আর এইখানে সব কাজ গুছিয়ে রেখে দিয়েছে। তাছাড়া এই প্রজেক্টটা আমাদের আরও বেশি শীতের মধ্যে ছিল, মানে যখন ডিসেম্বর ওই সময় ছিল, কিন্তু আমাদের অনেকেরই পরীক্ষা চলতেছিল। তাছাড়া ডিসেম্বরে 25 তারিখের পর থেকে সবার বন্ধ, সরকারি ছুটি পড়ে যায়, তখন আর এই কাজগুলো হতো না। এক কথায় ডেট পিছোতে পিছোতে এত দূর পর্যন্ত আসছি। এখন হচ্ছে আমরা সব কাজগুলো কমপ্লিট করব সবাই একসাথে। আর এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করব। আর আমার কাছে জাতীয় সঙ্গীতের ক্লিপ এতটুকুই ছিল। আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে হয়তো বুঝেনি, মানে ক্লিপটা ঠিক মতো নেয়নি। এনিওয়েজ, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, এখন চলো মেন কথায় যাওয়া যাক। আমাদের এই অনুষ্ঠানটা কার কাছ থেকে আসে, কার তরফ থেকে আমরা এত সুন্দর প্রজেক্টগুলো পাই, তোমাদের আগের ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করেছিলাম। তো এখন আর নতুন করে বলার নেই, শুধু এতটুকুই বলার যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর এক কাজের সাথে জড়িত করেছে। তো অনেকেই আছে এইখানে আমার নাম না জানা বা আমি চিনি না, আগে কখনো দেখিনি, তাদের সাথেও আস্তে আস্তে খুব ভালো পরিচিত হচ্ছি। আর আমাদের ডোনারদের সাথে এই আমাদের প্রথম দেখা। তো আমরা চাচ্ছিলাম আমাদের থেকে ভালো কিছু তাদেরকে দেওয়ার জন্য। তাছাড়া আমরা আমাদের বেস্ট দিয়ে ট্রাই করেছি, যতটুকু পেরেছি করেছি। এখন বাকিটা আপনাদের কাছে, আপনারা বলবেন কেমন হয়েছে। আমার মনে হয় না যে দাদারা না থাকলে আমরা হয়তো এত দূর পর্যন্ত এগোতে পারতাম না, কিন্তু আজকে হয়তো দাদারা থাকায়, আমাদের দাদাদের সাহায্য পাওয়ায় হয়তো আমরা এত দূর পর্যন্ত এগোতে পেরেছি। তো আমারই একটা ভাই খুব সুন্দর গান পরিবেশন করেছে। এখন হচ্ছে আমরা নৃত্য পরিবেশন করতে যাব। আর মেন কথা হচ্ছে, আমি যদি এই নাচের ভিডিও বা গানের ভিডিও পুরোটা দেই, তাহলে এখানে দেখতে হবে কি 20 থেকে 25 মিনিটের মতো উপরে চলে যাবে, তখন একটা লং ভিডিও হবে। আর আমি চাই না যে এতটা বড় লং ভিডিও হোক। একে একে করে সবাই পুরস্কার নিচ্ছিল, যারা গান করেছিল, নৃত্য করেছিল, তাদের সবার জন্যই খুব সুন্দর এবং আকর্ষণীয় কিছু পুরস্কার রয়েছে। এই পুরস্কারগুলোকেই সবার যার যার হাতে তুলে দেওয়া হবে, যারা অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে।
আচ্ছা, এই মুহূর্তে আমি একটু ইউথ গ্রুপের সবাইকে এদিকে আসতে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইউথ গ্রুপের সদস্যরা গ্রেকটার জন্য একটা বিশেষ টেস্টের ব্যবস্থা করেছে ওনাদেরকে সম্মান জানানোর জন্য। তো ইউথ গ্রুপের সকলে মিলে গ্রেকটা সম্মাননাটা প্লিজ। আচ্ছা, এই মুহূর্তে আমরা যারা আমাদের ইউনিয়নে আছেন সবাইকে একটু এখানে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। প্লিজ সবাই একটু এইদিকে দাঁড়ান এবং আমাদের সম্মানিত অতিথিরা যারা আছে আপনাদেরকে